রমজানের রোজা রাখার পরে এই 6টি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের 30টি রোজা রাখলো আর 6 রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 36টি রোজা রাখার কারণে 1 বছর রোজার সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, প্রতি নেকি যদি 10 হয়, একটি রোজায় তাহলে 10টি হবে, 10 দিনের সমান হবে। 30টা রোজা 300 দিনের সমান হবে। আর এই 6 রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে 60 দিনের সমান হবে। তাহলে 360 দিন অর্থাৎ 1 বছর রোজা রাখার সব আপনার আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই রমজানের রোজার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, কোনো অপূর্ণতা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফলের দ্বারা ফরজকে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহু আকবার। এই রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজার আমল হচ্ছে শাওয়ালের 6টি রোজা। এই 6টি রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের নেকির কথা উল্লেখ করেছেন। অর্থাৎ সারা বছর রোজা রাখার সব আপনার আমল নামায় লিখে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অফার, এই নেকিটুকু আপনার জন্য, আমার জন্য রেখেছেন। সব উম্মতের জন্য আগে রাখেন নাই, এই উম্মতের জন্য এই 6 রোজার ফজিলত এতটুকু গুরুত্বপূর্ণ করেছেন। আপনি এই বছরে যদি এই আমলটি করেন, এই বছরে যে কোনো সময় যদি আপনি মারা যান, তাহলে 1 বছর রোজা রাখার, অর্থাৎ আপনি রোজা অবস্থায় তো আপনি মারা গেলেন, রোজা রাখা অবস্থায় তো আপনি মারা গেলেন, তাহলে আপনি মরার সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন। এবং আপনার এই 6 রোজার রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের সওয়াল জবকে সহজ করে দিবেন। একটি ঘটনা আসছে এরকম ভাবে, কোন হাদিসের কথা নয়, কিন্তু এক বুজুর্গ বলেছেন, তার ঘটনা সত্য। ঘটনা হচ্ছে এরকম, মক্কা মুকাররমা, মক্কার মধ্যে এক ব্যক্তি 3 বছর থেকে 10 বছর পর্যন্ত এরকম ভাবে প্রতিদিন এক জায়গায় বসে বসে ইবাদত করত। এমন ওই ব্যক্তি দেখতে পেল প্রতিদিন এক ব্যক্তি এসে 2 রাকাত নামাজ পড়ে আর এসে সালাম দেয়, ব্যক্তিকে সালাম দিয়ে 2 রাকাত সালাম পড়ে এরকম ভাবে চলে যায়। এরকম ভাবে প্রায় 3 বছর পর্যন্ত এখানে এসে ওই ব্যক্তিকে সালাম দেয় আর হঠাৎ করে একদিন আসে না। ওই ব্যক্তি চিন্তা করলো, আমার সাথে প্রতিদিন এক ব্যক্তি এসে সালাম দিত, আজকে তো এই ব্যক্তি আসে না। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, ওই ব্যক্তি আসে না। হঠাৎ করে একদিন এক ব্যক্তি এসে খবর দিল, ও হে ভাই, আপনি কি কোন ব্যক্তিকে চিনতেন প্রতিদিন এখানে আসতো? ওই ব্যক্তি তো অসুস্থ অবস্থায়, আপনি তাকে দেখতে যান। ওই ব্যক্তি বলল, আমি তো তার নাম ঠিকানা জানি না, আমি তার কাছে কিভাবে যাব? সে বলল, আসুন আমার সঙ্গে, আমি আপনাকে তার বাসায় নিয়ে যাব। বাসায় যাওয়ার পরে দেখে ওই ব্যক্তি অন্তিম অবস্থায়, মৃত্যুর শয্যায়। ওই ব্যক্তি দেখে বলল, ভাই, আমার পরিবার পরিজন কেউ নাই, আপনার সাথে শুধু কয়েকদিনের সম্পর্ক, আপনি আমাকে দেখার জন্য আসছেন, আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যাবে, আমি আপনাকে কয়েকটি ওসিয়ত করে যাব, আপনি আমার সেই ওসিয়ত গুলো পালন করবেন কি? সে বলল, ইনশাল্লাহ আমি আপনার ওসিয়ত পালন করার চেষ্টা করবো, আপনি সেগুলা বলেন। মৃত্যু শয্যায় ব্যক্তি বলল, আমি যদি মারা যাই, আমারে গোসল করাবেন আপনি, আমার কাফন দাফন সম্পন্ন করাবেন আপনি, এবং আমাকে সবাই যখন কবরে রাখতে চলে যাব, আপনি কান পেতে কবরের মধ্যে থাকবেন এবং বসে থাকবেন, কবরের সওয়াল জবাবের উত্তর আপনি দিবেন। ওই ব্যক্তি কথা বলার সঙ্গে সঙ্গে মারা গেল। মারা যাওয়ার পর যে কথা সেই ওয়াদা পালন করতে লাগলো, গোসল করালো, কাফন দাফন সম্পন্ন করে কবরের মধ্যে এমনি মাথা দিয়ে শুয়ে রইল, কিন্তু কোনো খবর নাই, কোনো সওয়াল জবাব নাই। এমন সময় যখন তার নিদ্রা
আসলো, তন্দ্রাচ্ছন্ন আসলো, ঘুমের বাবা আসলো, কে জানি ডাক দিয়ে বলল, তুমি চলে যাও, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নাই। সে হঠাৎ করে জাগ্রত হয়ে দেখলো কেউ নাই। সে মনে করলো তাকে শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছেন যাওয়ার জন্য, কিন্তু এখান থেকে চলে যাওয়ার জন্য তার ওয়াদা বরখলাফ হবে, এই জন্য তাকে চলে যাওয়ার জন্য বলতেছে। আবার কিছুক্ষণ এরকম ভাবে বসে থাকতে থাকতে তন্দ্রাচ্ছন্ন আবার এরকম ভাবে বললো, হে অমুক, তুমি এখান থেকে চলে যাও, তোমার এখানে কোনো কাজ নাই। আবার জাগ্রত হলো, দেখলো না না না, কেউ নাই। সে মনে করলো হয়তো আমি দুঃখা বা আমাকে শয়তানি ওয়াসওয়াসা দিচ্ছে। এরকম ভাবে তৃতীয়বার যখন তন্দ্রাচ্ছন্ন ভাব আসলো, তখন ওই ব্যক্তি, ফেরেশতারা আবার বললে, ওই ব্যক্তি আবার আসলো, আসা বললো, এই ব্যক্তি আপনি চলে যান। তখন সে নিজেই বলল, আপনি কে, আমি চলে যাব কেন, আমি তো কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য এখানে বসে রয়েছি। তখন তারা বলল, আপনি চলে যান, আপনার এখানে বসে থাকার কোনো দরকার নাই, কবরের সওয়াল জবাব আমরা ফেরেশতারা দেব। তখন ওই ব্যক্তি বলল, আপনারা কারা? তারা বলল, আমরা হইলাম সোয়ে রোজা। এই ব্যক্তি জীবনে কখনো সোয়ে রোজা খেয়েছিলাম, সারানায় শাওয়ালের 6টি রোজার আমল করতো। আজকে এই সোয়ে রোজার ফজিলত, এই সোয়ে রোজার কারণে কবরের সোয়াল জবাব আমরা নিজ থেকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই এত বড় একটা ফজিলত পূর্ণ, যদিও হাদিস থেকে না, কিন্তু বুজুর্গের কথা, মক্কা মদিনার কথা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই সোয়াই রোজা রাখার তৌফিক দান করেন এবং আমল করতে পারি সবাইকে। এই মাস শাওয়াল মাত্র চলতেছে, এই শাওয়াল মাসের প্রথম থেকে নিয়ে 30 দিন পর্যন্ত যে কোনো একদিন আপনি রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ। ব্যঙ্গে ব্যঙ্গে রাখতে পারবেন, আজকে রাখছেন, দিনের পরে রাখতে পারবেন। মোট কথা 30 দিনের ভিতরে, এই চাঁদের ভিতরে, শাওয়ালের চাঁদের ভিতরে আপনি 6টি রোজা রাখবেন ইনশাআল্লাহ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ।